আসসালামু আলাইকুম। এসএ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ডিপ্লোমা তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায়, ত্রিভুজের ক্ষেত্রফল। অধ্যায়টা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল অধ্যায়ের আমরা অতি সংক্ষিপ্ত এবং একটা সংক্ষিপ্ত ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আমার কাছে এখানে একটা সাজেশন আমি তৈরি করেছি তোমাদের পুরা ডিপ্লোমা তৃতীয় সেমিস্টারের সবগুলো অধ্যায় থেকে। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে ওই সাজেশন থেকে অতি সংক্ষিপ্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলা। হ্যাঁ, তো সেগুলা আমরা আলোচনা করব। এই যে এখানে সাজেশনে আমি অল্প কয়েকটা প্রশ্ন, যে কয়টা নিয়ম আছে, সম্ভবত চারটা নিয়ম আছে এখানে। সমবাহু ত্রিভুজের একটা নিয়ম আছে, আর সমদ্বিবাহু ত্রিভুজের, বিষমবাহু ত্রিভুজের, এরকম আহ তিন চারটা নিয়ম আছে। তিন চারটা নিয়মের অঙ্ক করলে আশা করি ত্রিভুজের ক্ষেত্রফল প্রথম অধ্যায় থেকে আমরা পরীক্ষায় যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো। তো আমরা এখন শুরু করব অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আচ্ছা হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার। একটি সমকোণী একটি সমকোণী ত্রিভুজের ভূমি 4 মিটার এবং অতিভুজ হচ্ছে 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রতিটা অঙ্কের শুরুতেই, অঙ্ক শুরু করার আগে এটার যে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি আলোচনা করব। আশা করি তোমরা সূত্রগুলো আলোচনা করলেই এগুলোর সমাধান তোমরা সুন্দরভাবে করতে পারবা। তো এখানে আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা ক্লাস 9-10 থেকে আমরা চিনি সমকোণী ত্রিভুজটা কিরকম। একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, যে ত্রিভুজ একটা কোণ 90 ডিগ্রি সেটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, একটা কোণ সমকোণ, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ। এই সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে আমাদের অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ। এখন এই যে সমকোণের এইটা হচ্ছে সমকোণ সংলগ্ন, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, যেখানে আমরা একটা কোণ দিব, সূক্ষ্মকোণ দিব। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, কোণের সাথে বাহুটা হচ্ছে ভূমি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের এখানে কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে। ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। তাহলে আমাদের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, ক্ষেত্রফল নির্ণয় করতে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে লম্বটাই হচ্ছে আমাদের এখানে উচ্চতা। তাহলে আমাদের এই অঙ্কের সমাধান করতে গেলে প্রথমে আমাদের কি লাগবে? এই যে ভূমি আছে আর লম্ব লাগবে, অতিভুজ আছে। তাহলে আমাদের এই লম্বের মান বাইর করতে হবে বা উচ্চতার মান বাইর করতে হবে। আমি সমাধান করলাম, শুরু করলাম সমাধান। তাহলে কি হবে? আমাদের যদি লম্ব বের করতে হয়, লম্ব বের করতে হলে আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা লিখতে পারি কি, লম্ব ইকুয়াল টু রুট অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে সমান অতিভুজের মান কত আমাদের এখানে? আমাদের এখানে অতিভুজের মান হচ্ছে 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস ভূমির মান কত? 4। আমরা কত পেলাম? রুট 25 - 4, 25 - 4, সরি এখানে 4 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ারের মান কত হবে? 4 স্কোয়ার মান হবে 16। 25 থেকে 16 বিয়োগ করলে হবে 9। 9 বর্গমূল করলে হবে 3। তাহলে আমরা আহ, লম্ব পেয়ে গেলাম 3। আমরা লম্বের মান পেয়ে গেলাম 3। এখন আমাদের দরকার হবে কি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে
হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? হাফ ইন্টু ভূমির মান কত পেলাম আমরা? ভূমির মান আছে আমাদের, এই যে এখানে ভূমির মান আছে আমাদের 4। তাহলে ভূমির মান 4, উচ্চতা কত আছে? উচ্চতা পেলাম আমরা 3। তাহলে 3 হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমির মান হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 3। এখন 3 4 12, 3 এর সাথে গুণ করলে 12, 12 2 দিয়ে ভাগ করলে হবে 6, 6 বর্গ মিটার। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের উচ্চতা। এই জাতীয় অঙ্ক আরো অনেকগুলো আছে। হ্যাঁ, যে ত্রিভুজের ভূমি আছে, এখন যদি আমাদের দেওয়া থাকতো যে ভূমি না দিয়ে যদি বলা থাকতো উচ্চতা, ত্রিভুজটির উচ্চতা এত মিটার এবং অতিভুজ এত মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে আমরা উচ্চতা না বের করে, উচ্চতা দেওয়া থাকতে আমরা ভূমি বের করতাম। তাহলে এখানে ভূমি সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এখান থেকে আমরা ভূমির মান বের করে ফেলতে পারতাম। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সেবার আমরা দ্বিতীয় ম্যাথে চলে যাই। সি ভূমি বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সি ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন ভূমি হচ্ছে সি, সি ভূমি বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা একটু ত্রিভুজটা আঁকার চেষ্টা করি, বা সি ভূমি বিশিষ্ট সমদ্বিবাহু ত্রিভুজের। আচ্ছা, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা কিরকম? সমদ্বিবাহু ত্রিভুজটা হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান, যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা আঁকলাম, বা একটা ত্রিভুজ আমরা নেই, থেকে ত্রিভুজ নেই। একটা ত্রিভুজ আমরা আঁকলাম, এই ত্রিভুজের দুইটা বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তাহলে ভূমিকে বলছে সি। তাহলে সি ভূমি বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে, আমরা লিখবো ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে c/4 রুট। এখন সি ভূমিষ্ঠ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমান সমান যে দুইটা বাহু আছে, দুইটা বাহুকে আমরা এ ধরে নিলাম। c/4 রুট 4 a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হচ্ছে সি ভূমিষ্ঠ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এবার একটু আমরা পরের ম্যাথে চলে যাই। এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের, এই বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। শেষ। এ পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এ পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এটা আমাদের বের করতে হবে এখন। যদি বের করি,
এই পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আমরা একটু এঁকে ফেলি আগে। একটা সমবাহু ত্রিভুজ এঁকে ফেলি। সমবাহু ত্রিভুজটা কিরকম? প্রতিটা বাহু সমান। তাহলে এই বাহু হচ্ছে এ, এই বাহু এ, এই বাহু এ। তাহলে এ পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে যার পরিসীমা হচ্ছে এ পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এখন পরিসীমা যদি এ হয় তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল হচ্ছে এ। তিন বাহুর যোগফল হচ্ছে এ। তাহলে আমরা বাহুগুলাকে আমরা একটু ধরে নেই আগে। যে মনে করি প্রতিটা বাহু, এই বাহুটা হচ্ছে আমাদের এক্স, এই বাহুটাও এক্স, এই বাহুটাও এক্স। তাহলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান সমান এক্স। প্রতিটি বাহু সমান সমান এক্স। এখন প্রতিটা বাহু যদি এক্স হয় তাহলে পরিসীমা, সুতরাং সুতরাং পরিসীমা, তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা হচ্ছে তিন বাহুর যোগফল। সুতরাং এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল কত? এ। তাহলে বা 3x ইকুয়াল এ, বা x ইকুয়াল a বাই 3। x ইকুয়াল কত পেলাম আমরা? a বাই 3 পেলাম। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সূত্র হচ্ছে, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে √3/4 আমি লিখলাম যে √3/4 ইন্টু এই যে বাহুর দৈর্ঘ্য আমরা বের করলাম এখন a/3, a/3 হোল স্কোয়ার। তাহলে আমরা পেলাম কত? এখানে যে উপরে আছে রুট উপরে আছে √3 ইন্টু এর উপরে স্কোয়ার দিলে এ স্কোয়ার, নিচে আছে 4 ইন্টু 9, 4 ইন্টু 9 সমান সমান আমরা লিখতে পারি √3 ইন্টু এ স্কোয়ার ডিভাইড বাই 4 × 36, এটাও আনসার লিখতে পারি। এছাড়া এই যে 9 কে আমরা লিখতে পারি, এই 9 কে লিখতে পারি 3 ইন্টু 3। এখন এই একটা √3 যদি একটা √3 দিয়ে যদি আমরা একটা 3 কে কাটি তাহলে একটা 3 মানে দুইটা √3, আমরা লিখতে পারি a স্কোয়ার বাই 3 × 4 = 12, 12 হচ্ছে অ্যান্সার। তো আজকে আমরা এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। তো আশা করি আমরা নেক্সট ক্লাস থেকে এই সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো, যে নিয়ম অনুসারে যে প্রশ্নগুলো আছে, নিয়ম
নিয়ম ভেদে একটা একটা নিয়ম করে প্রতিটা নিয়মের অঙ্কগুলো আমরা সমাধান করব। ভালো থেকো সবাই। আসসালামু